আসসালামু আলাইকুম। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ আসদুল্লাহ ইয়াসিন, স্টাডিং DHMS অ্যান্ড ডিপ্লোমা ইন হিজামোথেরাপিস্ট গাজীপুর। তো অনেকেই কোশ্চেন করেন, অনেকে জিজ্ঞাসা করেন যে ডায়াবেটিস কি আসলে রোগ, ডায়াবেটিস কেন হয় এবং তা থেকে বাঁচার উপায় কি। আমি আজকে আপনাদের এই উপকৃত ভিডিওটি তুলে ধরবো, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শুনুন। তো প্রিয় ভাইরা এবং প্রিয় বোনেরা, অনেকে ডায়াবেটিসে ভোগে, কিন্তু আপনি যদি মেডিটেশন যদি ফলো করেন, ডায়াবেটিস আপনি দ্রুত মধ্যেই তা থেকে বেঁচে থাকতে পারবেন। আমাদের কোষে যখন অতিরিক্ত চর্বি জমে, কোষে কোনো জায়গা থাকে না, তখন রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, এটাকে ডায়াবেটিস বলা হয়। তো আমাদের কোষ খালি করতে হবে, কোষ খালি করতে হলে অতিরিক্ত চর্বি যে জমেছে তা খালি করতে হবে। এই কারণে আপনার বিভিন্ন প্রসেস ফুড, ডুবো তেলের ভাজা, বাইস বান, ক্যানোলা এগুলো বাদ দিতে হবে। কিছুদিনের জন্য ভাত এবং রুটি এগুলো খাওয়া বাদ দিতে হবে। অনেকে বলেন যে ভাত এবং রুটি এগুলো হলো প্রধান খাবার, যাদের ডায়াবেটিস হয় তাদের প্রধান খাবার হলো রুটি। তো রুটিও সুগার বাড়িয়ে দেয় এবং ভাতও সুগার বাড়িয়ে দেয়। এই দুইটা আপনার শরীরের জন্য অনেক ক্ষতি করে, যাদের ডায়াবেটিস তাদেরও ক্ষতি করে। তো কিছুদিনের জন্য ভাত এবং রুটি এগুলো খাওয়া বাদ দিবেন। এর পরিবর্তে আপনি রোজা রাখবেন, মেডিটেশন ফলো করবেন, ফাস্টিং করবেন, রোজা রাখবেন। এর বিনিময়ে ভাত এবং রুটি, এর বিনিময়ে আপনি মাছ, মাংস, ডিম, শাকসবজি এগুলো খাবেন এবং ভালো তেল খাবেন। ভালো তেল কোনগুলো? বর্তমানে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে যে সয়াবিন তেল আপনার এর থেকে 17টা রূপ অর্গান নষ্ট করে শরীরের ভিতরে। তো এর পরিবর্তে আপনি সয়াবিন তেল খেতে পারবেন না। তো এর পরিবর্তে আপনি সরিষা তেল খেতে পারেন। সরিষা তেলে কোনো রোগ সহজে হয় না, চিকিৎসা বিজ্ঞান তারা গবেষণা করছে।